আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। দেখেন আজকে কতদিন পরে চলে আইছি। আর আমাকে কেমন লাগছে বলবেন। এই যে আপনাদের ভাবি শাড়ি পরতে পারে না, সে আবার শাড়ি পরতেছে, দেখবেন কত ঘন্টা লাগতেছে। আমি আবার চশমা না দিলে মানে আমাকে ভালো লাগে না। হুম, এই যে আপনাদের ভাবিকে মাশাল্লাহ সুন্দর লাগতেছে, মাশাল্লাহ দোয়া করবেন কিন্তু। ওই আমার বড় মেয়ের আজকে ম্যারেজ ডে চলতেছে, ওইখানে আমরা যাইতেছি। মেহমান কে কয় আমরা আর আমাদের মামারা, আর কেউ নেই। বিষয়টা এরকম জানেননি। মেহমান হয়েছে এই যে মেহমান, যে ওই যে কারা, ওই যে আমার মা, আমরা আর আমার মামারা, আর কেউ কিন্তু এই হাঙ্গার প্রোগ্রামের ভিতরে কাউকে দেখা যাইতেছে না। ভাই একটা মানুষের কত শখ হয় এইভাবে অন্য মাথা দিয়ে করি বউ সাজি, মালা গলায় দিয়া, মানে কত পারে। আসলে বাপির মন মুড ঠিক ছিল না এতদিন। মানে শীতকাল এলে পাগল চেতা না, আজকে বাপির পাগল চেতা উঠে গেছে। কালকে না তানজিলা জান বাপিরে একটা ধমক দিয়ে কথা বলছিল, কালকে একটু অফ আসিল, কম আসিল। তো আজকে কালিয়া আসার খুশিতে, বদা বাপির তো খুশিতে আন্ডা ফাটে যেতেছে। আর এদিকে হয়েছে তিশা নানি তো জানেনি বুড়ি হয়ে গেছে, তো যার কারণে বাপ্পিকে আশেপাশে এগুলো রাইখে খুশি রাখতে হয়। তো কালিয়া আসার কারণে আজকে কিন্তু খুশি। ভাই হাস্যকর, মানে মানুষে মেয়ের জামাইয়ের বাড়িতে যায় কোনো বাবা মা এরকম উশৃঙ্খল আর এরকম বেলাইল্লাফানা করতে আমি জীবনে দেখি নাই। আসলে এরা যেমন অভদ্র, জিয়ানের আত্মীয়তা করে সাপড়ি, এডি আরও অভদ্র। সত্যি ভাই পৃথিবীতে কি মানে নাই বাবা মা কেউ নাই, কোনো ভদ্র মা, মানে মেয়ে মেয়ে বিয়ে করায় নাই, ছেলে বিয়ে করায় নাই, কারো কারোর সাথে কি কারো আত্মীয়তা হয় নাই। মানে এত নির্লজ্জ। এই সবচেয়ে বদাকে মানুষ কমেন্ট করে যে আপনি তো শিক্ষিত, আপনি তো পড়াশোনা করেন, আপনার শালীদেরকে আপনি একটু ম্যানার শিখেন, ধৈর্য। আজকের বদার কমেন্ট সেকশনটা দেখে আসেন বদা কী বলতেছে, মানে বদারে মানুষ কী বলতেছে। বদা হয়েছে সবচেয়ে নাটের গুরু বাটফার। কারণ তিশার যে সব উশৃঙ্খল জীবনযাপন, এই যে সাপড়ির মধ্যে বিয়ে দিয়ে তানজিলা এখন এটি করতেছে। বদা যদি এরকম স্ট্রিক্ট থাকতো, বদা যদি ভালো মানুষ হইতো, বদা যদি মানে 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 ভদ্রতা বজায় চলতো একটা পুরুষ মানুষের মতো, তাইলে এই বেলাল্লা ফানাগুলো কিন্তু হইতো না। কারা বদারে কমেন্ট করে বদা কেন সাবিনা তিশাদেরকে শিক্ষা দিতে পারে না, সামাজিকতা শিখাইতে পারে না, এগুলো বলতেছে মানুষ কমেন্ট করে বদার, এগুলো আবার পাবলিশড করে দিছে বদা। তো সবচেয়ে বড় ব্যাপার হয়েছে কি, বদা নানিরে ক্যামেরার সামনে আবার চলিয়েছে নতুন করে উম্মা আবার উম্মা দেওয়া শুরু করেছে। ভতুড়ি এটা কিতাকাত দিছে রে ভাই, আলখাল্লা উব্বা এটার ব্যাখ্যায় করে দিতেছি। তো তানজিলার হাঙ্গার প্রোগ্রাম জমে উঠছে, এদিকে আহারে কুলাঙ্গার, এমন কুলাঙ্গার সন্তান, সত্যি কথা এমন কুলাঙ্গার সন্তান। কাজের বেড়ি সাবানারে বানাই রাখছে ফোলা, মারে বানাই রাখছে চাকরানি। চিন্তা করেন, দেখেন একদিকে এই ফোলা তানজিলার ফোলার দায়িত্ব, একদিকে রান্নাবান্নার দায়িত্ব, আরেকদিকে তানজিলার ফোলার কাপড় চোপড়, গড়ের সাকিবের তানজিলার সবার কাপড় চোপড় ধোয়া, দ্বিতীয় রান্নার দায়িত্ব, পুরা ঘরের দায়িত্ব এই কাজের বেটি সাবানার। তা আসলে এদিকে আবার খেজুরের গুড়, দেখেন এদিকে খেজুরের গুড়ের ব্যবসা, এদিকে কাপড় ব্যবসা, এদিকে টিকটকের নাচার ব্যবসা, এদিকে ফেসবুকে ভিডিও করার ব্যবসা, ইউটিউবে ভিডিও করার ব্যবসা, আবার পেজের জন্য নাচানাচি করার ব্যবসা। মানে আশ্চর্য, এদের কোনো ডিসিপ্লিন মানে উশৃঙ্খলতা ছাড়া কোনো কিছু নেই। এটা বলে তানজিলার শ্বশুর বাড়ি, বলে এই সাপ্রিন নিচে বলে তানজিলার শ্বশুর বাড়ি। সবচেয়ে হাস্যকর হয়েছে, দুইটা রুমের ভিতরে কেমনে এত মানুষের সি বা জায়গা এটুকের মধ্যে কি, মানে এই চিপা চাপা জায়গা এটুকের ভিতরে কি কিসের অনুষ্ঠান, ঝাঁকজমকপূর্ণভাবে বলে অনুষ্ঠান করতেছে। মানে একটা চেহারা আপনারা কিন্তু ঠিক মতনে কোনো ভিডিও থাম্বনেলের ছবিতে কিন্তু ঠিক মতন আপনারা নিতে পারবেন না, কারণ দেখতে পারবেন না, কারণ হচ্ছে লাইটিংয়ের কোনো ব্যবস্থা ছিল না। তো সত্যি কথা, আজকে কাজের বেটি সাবানারে দেখে আমি অবাক হয়েছি যে নানি তো জীবনে এগুলো করবে না। গতবার নানির মাইয়ার এই যে ওইখানে প্রোগ্রাম করছে, তখন কিন্তু লোক দিয়ে রান্ধাইছে, লোক দিয়ে পরিষ্কার করছে, কিন্তু এটি যেগুলো করছে রান্দাবাড়ি, এটি এতগুলো মানুষ যা হয়েছে ঘরোয়াভাবে সবগুলো সাবানা করছে। আর মনে হয় যে আরও 2-4টা কাজের বেটি আছে যে ঘরের মধ্যে, এগুলা এসে হেল্প করে দিছে।
তো আপনাদের জন্য আজকে একটা বিনোদনমূলক ভিডিও লয়ে আইছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? আইসি আবারও কথা কইতে। একটা ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারপরে নিয়ে ভিডিওটা আমি বানাই, কালিয়া থাকবে, বদর সাহেব তো আছে, আর লবি সাবান রাইলে একটু কথা হিতিরিলে একটু কথা কই মাঝে ভিডিওর মধ্যে। ভাই তানজিলার মতো একটা বেহায়া বেলাইল্লা ফানা মেয়ে মানুষ আমি জীবনে দেই না। কারণ হয়েছে এই তানজিলা লোভী সাবানা গালফুলি কাতাশিলি এডি মানুষের জুতারা খাইতে খাইতে এখন এটি বন্ধ করছে। ফুল লই দৌড়ায়, ফুলকপি লই দৌড়াইতো, টমেটো লই দৌড়াইতো, বদাইলে আন তান বদার শালি তানজিলান বদার লগে এটি শুরু করছে। লজ্জা নাই মানে বাপ্পিকে মানে গতকালকে যে বাপ্পি একটু ফুলিয়েছিল তারে একটু স্পেশাল ফিল করানোর জন্য তানজিলা যায় আম্মরে দিছি একটা, তোমার দিছি বেশি। মানে এগুলো কেমন ফোলা ফাইনা শেষরা ফাত্রা টাইপের বিষয়। হ্যাঁ, কেউ একজন বাড়িতে আসছে, যদি তুমি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাইতে চাও, বিষয়টা কিন্তু এটা সৌন্দর্য কিন্তু আলাদা। কিন্তু আপনারা দেখবেন এই টেফি মণ্ডল বদা যাওয়ার পর মানে গেটের সামনে যেমন শালিদুলা বাইরে আইয়ে পুষ্পমালা দিতে, শালিদুলা বাইরে ঠেসা ঠেসের দ্বারে ঠেসা কথা কয় না, কতগুলা কি জানি বলে মানে জোকার মার্কা কথাগুলা কতগুলো আছে না, তানজিলাদের ঠিক বাপ্পির লগে এইভাবে কথা বলে। লজ্জা এক ফোঁটাও নাই। আচ্ছা, মাইয়ার জামাইয়ের বাড়িতে মানুষে যায় এরমে বেলাইলে ফানা কোন মানুষ করে? সত্যি মানে ভদ্র সমাজে হইলে কইতো যে এটি কিতে, এটি কোনো মানুষ নেই। বদর সুটটা আজকে গেছে পুরানা দিনের শুট বুট এটি গায়ে দিই মাসাল্লাহ দিলে ময়ূরীও তো আজকে ময়ূরী মার্কা হাঁস দিছে যেন দেখেন না তো, ইয়া বুতুড়ির ময়ূরী মার্কা হাঁসটা সকালটা হয়েছে। বদর সাহেব ঘুম থেকে উঠলো, গোসল টোসল করি আজকে মেয়ের আঙ্গা খাইতে যাইব। তো এত বিয়ে বাড়ির প্রোগ্রাম বানাইছে, এন ক্ষীর খাওয়াইলো কি মেহেন্দি দিল কিতে কিতে কি অনুষ্ঠান করলো। তো বিয়ের প্রোগ্রামটা তো তানু মণ্ডলের বাপের বাড়ি থেকে করতে পারতো। অবশ্য গতবারে নাজমা বেগম ওসিয়ত করে দিয়ে গেছে যেন আর এনে অনুষ্ঠান যেন আর হবে না, তোর শ্বশুর বাড়িতে করবি, আমরা মেহমান যাব। এডিনের ঘরে এই যে আন্ডা বাচ্চা যেডি আছে ছোটো ছোটো, এডিনেরও কিন্তু মন মানসিকতা নষ্ট করে ফেলতেছে। তিশা নানির তাবিয়ারে দেখবেন হিগিয়াকের বিশ্বসেরা হয়। মানে এমন কিছু সিচুয়েশন তারা এসব বাচ্চাদের সামনে করে, এসব বাচ্চারা মানে এই সমস্ত বিষয়গুলোর ভিতরে মানে আমি জানি না ভাই, আমাদের ঘরে বাচ্চা আছে, অন্যদেরও বাচ্চা আছে, এরকম করতে কেউ দেখিনি। তাবিয়া যে ছোট্ট একটা বাচ্চা, ওরও কিন্তু নষ্ট করে ফেলতেছে এই নানি। সত্যি এই যে হাঙ্গাঙ্গা খেলা, হাঙ্গাঙ্গা প্রোগ্রাম, তাবিয়া মনে করতেছে এইগুলা মনে আসলে বাস্তব জীবন, এগুলো মনে লাইফের একটা অংশ, এরকম কিছু ভাবতেছে। তো যাই হোক ভাই, বদার নিয়ে প্রথমে শুরু করতেছি, পরে কথা কইতেছি। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। অনেকদিন পরে আমার বড় মেয়ের আজকে তো প্রোগ্রাম হইতেছে, প্রোগ্রাম হইতেছে ম্যারেজ ডে। তো মেয়ে বললো যে আব্বু তুমি আজকে ব্লগ বানাও। তো আজকে ব্লগ বানাইতে অনেকদিন পরে চলে আসছি। আজকে ব্লগ মানে ভুলে যাইতেছে, আপনারা কিন্তু মাফ করে দিয়ে। হ্যাঁ, আপনাদের ভাবি কিন্তু শাড়ি পরতে পারে না, তাও শাড়ি পরে। ভাই কী আর শাড়ি পরে, মানে পিছন দিয়ে ক্যামেরা ধরে, এদের কি লজ্জা এক ফোঁটাও নাই। ধাপ্পাস 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 মানে পিছনের অংশ, পিছন দিয়ে ক্যামেরা ধরে রাখে, ধাপ্পাস ধাপ্পাস করতে তাই হাঁটতে নিলে, যেমন সামনে তেমনি পিছনে। ভাই রে ভাই, আপনাদের ভাবিকে না আপনাদের ভাবিকে না কেমন লাগতেছে দেখেন, সে 2টা ঘন্টা পার করছে শাড়িটা পরে, এখন আমি তাকে দিয়েছে কালা বাল কালা দেখেন। হ্যাঁ দেখেন, তোমার বৌমা কিন্তু শাড়ি পরতে পারে না, তারপরে পরে পারল খেলা করতেছে। এতদিন বাড়ির মেয়ে লাগছে, এখন বোর মতো লাগে। আমার ছেলে কিন্তু দেখবেন, আমার ছেলে কিন্তু যাবে না। হ্যাঁ, পড়তে বসছে আমার ছেলে কিন্তু। হ্যাঁ বাবা কত নাম্বার, আব্বু কত নাম্বার পাস করছো তুমি? পড়ো। হ্যাঁ বাড়া 110 নাম্বার। আচ্ছা হ্যাঁ সাথে আপা চলেন, ক্যামেরা ধরেন, অনেকদিন ব্লগিং করি না তো ভুলে যাইতে পারি। সাথে আপা ঠিক আছে থাকেন। হ্যাঁ আচ্ছা মা গো মা, গাড়িটা দিয়ে এবার গাড়ির মধ্যে উঠে গিলে লাগিয়ে গেছে দুইজনে। এটির মনে হয় যে এদিনে কোনো মানে হাজব্যান্ড ওয়াইফ বা কিছু, এদিনের আচার আচরণ দেখলে মনে হয়। তো গাড়ি দিয়ে যেতে যেতে এক হালা হয়ে গেছে গাড়ির মধ্যে। আরে দেখেন আপনাদের ভাবি কিন্তু ঘুমাই গেছে, নাক ডাকার শব্দ তারা শুনছেন। আর আমি বললাই কিন্তু আমি ঘুমাই না। এমনি কইতেছে হাতের মাইয়া বিয়ে দিয়ে দিছে, কিন্তু হাতের আচার আচরণ দেখলে মনে হয় কি, মনে হয় 15-16 বছর বাচ্চাও ফেল হাতের কাছে। বাইরে গেলেও এনে গেছে
যায় আমার আমি চলে যায় দেখায় আমার ক্যামেরা ধরাইছে আমার ক্যামেরা ধরা এই যে আবার এই যে আমি যদি না ধরি গাড়ি থেকে নামতে পারে না দেখছেন আমি এখন দৌড়ে তারা নামাই দিলাম মানে বদার ওভার অ্যাক্টিং এটি দেই নতুন করে শুরু করছে আবার মানে ওই যে শীতকাল আইলে পাগল সেতে না বদারন পাগল সেটি উঠছে আবার কদিন চুপ ছিল শীতকালের পাগলা সেচ্ছে গাড়ি থেকে রাখছে ফুলে আমার জন্য আবার বড় মেয়ে দেখেন তানজিলা তো পাঁচাইটা ডুলাইতে গেছে পিছন দি হলুদ কালারের কাপড় এটি মানে কিতে একটা কাঁদি রয়েছে টেভি মন্ডল এটি কিয়ে জামা এটি পেয়েছেন 200 টাকা দামের পাইকারি দাম এটি কাঁদি দুলাইতে গেছে বাপের জন্য যাই শুরু করছে বদার হালির মতন আচরণ বদার লগে পুষ্প দিছে পুষ্প পুষ্প লইতে পারে আরে আমাকে তো ভালো লাগে যে আমাদেরকে ভালো লাগতেছে দেখো এটা কি ফোলা পাইনি না মানে বুড়া খাটাইস একটা মানে ফোলা পাইনের মতো বাবিরে দাঁড়া এটা তো আমার ক্যামেরা এদিকে দেখো আমাদেরকে ভালো লাগতেছে এটাকে দেখেন এখানে 2টা প্যাকেট আছে একটা কিন্তু আমাকে দিব আমি দিব হিন্দি রাস্তার মধ্যে দাঁড়াইতিস আর গায়ের উপর দিয়ে হাত দি ফিডের উপরে হাত দি বাড়ির দিকে যাইতেছে ভাই হাস্যকর আশেপাশের মানুষ এটি কিতা কয় এটির জোকার এটির আশেপাশের মানুষ কিতা কয় দেখলে ভদ্র যারা সমাজের এটি আছে আর সাপড়ি এটির কথা কিতা কইম এটি তো পুরাই সাপড়ি তানু মণ্ডল এই যে মাইয়ে গেলে যদি সুন্দর লাগে দেখতে আসলে এই মেয়ের পায়ের নখের যোগ্য না তানু মণ্ডল রিয়া না কি জানি আছে যে ওর সৌন্দর্যের কাছে তানু মণ্ডল পায়ের নখেরও যোগ্য না মানে আরেকটা আছে খালাতো বোন মনে সম্ভবত হিংসা মরে যায় এবার তো মাহি আবার সে বাইদ্যানিমার্কা শাড়ি তো পরছে তারপরেও না মাহিরে ভালো লাগছে এভাবে শাড়ি পরার পরও তানু মণ্ডল হিংসা জ্বলি ফুড়ি মরি যেগুলো দেখলে তানু মণ্ডলের মাও কিন্তু হিংসা লাগে আরে নানি কি টানা বানা শুরু করছে প্লাস্টিক একটা দেখলে টানা বানা এরে নানি অরিজিনাল টানা বানা তুই চিনিস না তুই কিনবি অরিজিনাল টানা বানা তানজিলের এই ফাদমার্কা অনুষ্ঠানের মধ্যে টানা বানা পরে যাবো 5,500 টাকা দামের শাড়ি তো 5,500 টাকা তুই নানি সর্বজোর 1,500 থেকে 2,000-এর মধ্যে কিনবো কোনো পড়তে গেলে হেরম্মা জাগা না যেটার মধ্যে এবার টানা বানা পড়তে যাইব অরিজিনাল ইন্ডিয়ান টানা বানা শাড়ি 5,500 টাকা দাম গায়ের সাথে একদম মানে মিলি থায় একদম মাখনের মতো প্লাস্টিকেরই দেই খালি টানা বানা শুরু করছে নানির শখ হয়েছে টানা বানা পড়তো কিন্তু পাইতেছে না কোথাও এরকম দামে মিলতেছে না আসলে টানা বানা শাড়িটা যে কি এটাই জানে না পাগল কোন এটা নানি এই যে দেখ এগুলো হচ্ছে টানা বানা অরিজিনাল টানা বানা শাড়ি যেটা ইন্ডিয়ান একদম মাখনের মতো গায়ের সাথে লাগে তার তুই কি এটি প্লাস্টিক যেটা দেস এটা টানা বানা করতে দাস মানে বুঝলাম না নানির বিয়ে আসরা কেউ একটা টানা বানা নানির কিনে দিও পড়ালে মনে শখ জাগছে আর এই সাপড়ির নিচে কি টানা বানা পড়ে যেত মানে কোন শখ হয় এই সাপড়ির নিচে টানা বানা পড়ে যাব নানি সত্যি কথা ভাই এ বদা হিনে যায় না বুতুড়িরে দেই তো বদার মনে ঠেললে ভূমি আইতে নিছিল যে বুতুড়ির এরম লাগতে জায়গা আর এইভাবে ওইরে জায়গা বুতুড়ি তিসার উড়ান জামা কাঁদ দিতে বুতুড়ির জীবন শেষ হয়েছে কারণ কোনো জামা বুতুড়ি গায়ে লাগতেছে না আবে ভাই তোর কালারে দিয়ে তোরা কাজ করে না এই যে আবার শালিকা মানে রুমের ভিতরে যাই আবার কেটে যায় আরে দাদারা আমি আসলে আপনাদের ভাবিকে খুব ইয়ে করছে জোর করে বকাবকি করে দিয়ে আসছে আসলে এদিকে আসো যান মাইয়ার বাড়ির যে মাইয়ার বাড়ির মধ্যে যাই তিসারে মারে চুম্মা মারতে আছে কবার বলছে শোনা বেবি যান আমি আসলে তোমার শুধু বকতে দেখবা এই হাগল রে তিসার 2 পয়সার দামও দেয় না বদারে তিসার 2 পয়সার দাম দেয় না বেড়ার কোনো লজ্জা সরম কিছু নেই বেড়ার মতন বে পুরা বাড়ির মধ্যে দেখছেন নি ফুলের ফুলা কিন্তু ঠিকই কলেজ করে আইছে বা তার বাবিরে একটা ফুল দিল মাগো যখন দেখছে ফুলের ফোলা ফুল লই আছে তখন তাজিল উতলা বেড়া হয়ে গেছে বাবু জামাই টামাই আর বাপ টাপ কারো করে ওনার চোখে দেখে না আমার দেবর কিন্তু ফুল নিয়ে আসছে যে ধরো ঠিক আছে ছবি তোলো ভিডিও ধরো আমার দেবর কিন্তু আমার জন্য ফুল নিয়ে চলে আসছে মানে টেফি লাস্টের দিকে যে কয়টা ভিডিও দেখলাম রিয়া মাইয়াটার একটু কম দেখা গেছে মানব টেপির মনে হিংসা ধরে গেছে হয়তো কোনো কাজে কর্মে
মন খারাপ হয়েছে বা বিরক্ত হয়েছে, যার কারণে মনে হয় সরে গেছে নাকি। মানে যতটা দেখা যাওয়ার কথা, যতটা শাড়ি টাড়ি পরে ঘুরতেছে, ঘুরঘুর করার কথা ছিল, অতটা কিন্তু দেখা যায় নাই কারো ক্যামেরার মধ্যে। টেফি কিন্তু বেশি, একবার দেখছিলাম তিশার ক্যামেরাতে, টেফি টেফি কিন্তু হিংসা করে। মানে টেফি আর মরিমের বয়সে কত ডিফারেন্স আপনারা দেখেন না, ছোটো। টেফি থেকে তো তার মরিম অনেক ছোটো, তো গ্রোথ ভালো যে এই জন্য বড়ো দেওয়া যায়, তানজিলের সমান দেওয়া যায় কি। কিন্তু এই এই টেফি কিন্তু মরিমরা কিন্তু হিংসা করে। মানে টেফির পাশে যদি সুন্দর কেউ দেখে বেশ যায়, বা সাকিবের আশেপাশে ঘুরে টেফি, তখন হিংসায় মরে যায়। দেখেন না, মা গো মা, দোকানে যায়, লগে যায়, বইটা ছাড়ে না, পিছন পিছন যায়, রাতে ডাইফারের লাই যাইব, এই সাজে বাইরেই গেছে করে ডাইফার আনার জন্য। চিন্তা করেন। আর বদা উম্মাদের কথা কি কইতাম, হিয়ানা যায় আপনার কই আসেন, লোভি সাবানা এটা সারাদিন রাঁধছে। মানুষ কিন্তু হয় নাই করে এদের দুই ঘরে রাত্রিসার বাড়ির লোকরা কিন্তু কম না। এদিকে ওই যে কাতাশিলি আর ওই যে রিয়ার মা, এরাও মনে হয় খাইছে সম্ভবত। কাউকে খাইতে দেই নি, এদেরকে খাইতে দেখছি। কিন্তু লুবি সাবানা এটার না চোখ মুখ টুক সব শুকাই গেছে। আর টেফি তানজিলা তো নাচার মধ্যে আছে। কিসের হিতির মানে হাঙ্গার প্রোগ্রাম ও। কিছুদিন পরে হিতির আবার আইব তো, কিছুদিন পরে কিন্তু হিতির ফুলার আবার মুখে ভাতের অনুষ্ঠান করবো, অন্নপ্রাশন করবো কিছুদিন পরে। তানেরলাই অপেক্ষা করতে আছে, আবার ট্যুরে যাইব এই ডিসেম্বর মাসের ভিতরে মনে হয়, ট্যুরের মধ্যে যাইব মনে হয়, পুরো ফ্যামিলি মিলি সম্ভবত। তানেরলাই অপেক্ষা করতেছে, হোলার অন্নপ্রাশন পালন করবো, করতে পারতেছে না অন্নপ্রাশনের অনুষ্ঠান। ভাই আর কি দেখা বাকি আছে এই দুনিয়ার মধ্যে। বদা তো এতদিনও চুপচাপ হয়ে ফুলাই আসছিল, গাল কারো করে আশেপাশে পাইতেছে না। মা মারা যাওয়ার পরে দৌড়ে দৌড়ে পদ্মার স্তরে যাইতে পারে না, এজন্য মানসিকভাবে একটা ডিপ্রেশনের মধ্যে ছিল। এখন মিমকালি আইছে, আইতে না আইতে বদার পাগল আবার সেতে উঠছে। হ্যাঁ, বিয়ার বুটের ডাল দিয়ে আর এই যে সবজি দিয়ে মাংস দিয়ে রান্না করছে, আর কি গরুর মাংস আর কি রেঞ্চে, আর বড় যার ফানি ডাইল রেঞ্চে মনে হয় সম্ভবত। বাইরে যায় রানছে, কিন্তু এই সাবানারে কি পরিমাণ খাড়াইতেছে সবাই মিলি। আসলে মানে এদের কি লজ্জা নাই? পুরাটা ভিডিওর মধ্যে দেখবেন এই বদা হিজড়া থেকে শুরু করে সবডি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রতি সবডির মুখের মধ্যে প্রতি ওয়ার্ডে হ্যাঁ 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 এটাই আছে। বাবু কামলারে যে বদা হিজড়া অপমান করে, বাবুর অবস্থা এরকম। ওই যে মাইয়াডি রে কয় টাকা আমি জানি, মিম সাইড দে না বাবুরে, সারাক্ষণ শুধু সারাক্ষণ মানে হলো মাইয়াডারে লই, সারাক্ষণ মাইয়া দুইটারে ফাইলতে হয় বাবুর, মাইয়া দুইটারে বাবুর ফাইলতে হয়, মিম কোনো সাইড দে না। মানে কতটা নির্লজ্জ, কতটা কামলা হইলে এগুলা মানে মানি নিয়ে পুরুষ মানুষ এরকম মানে মহিলার নিচে দাবাই থাকে, কতটা নির্লজ্জ হইলে। আর বাবু কামলা এটা এখন হ্যাঁ 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 করতে রয়েছে, তিশাও হাসতেছে এটা লই। মানে কি বলবো, মানে এরা এতটাই বাচ্চাদের প্রতি কেয়ারলেস। আপনারা দেখেন রাতের বেলা চলে গেছে ভুতুড়ি হিয়ানে বিয়ে খাওয়ার লাগে, এই ছোটো একটা বাচ্চা নিয়ে দৌড়াইতে। তারপর হয়েছে হিয়ানে যায় আবার ভুতুড়ি এই বাচ্চা লই, আবার গেছে মার্কেটে তানজিলার জন্য কি গিফট নিবে, গিফট খুঁজতে। ভাই তুই তানজিলারে যে টাকার গিফট দিবি, ছোটো বাচ্চা লই তোর এরকম বাইরাম করতে যাওয়ার দরকার কিতে? আমরা তো সাধারণভাবে বুঝি যে না, ছোটো বাচ্চা যাইতে পারে না মার্কেটে, কিছু আনতে পারে না। তোর যেই টাকা বাজেটে দিবি কিছু একটা, ওই টাকাটা তুই টেপির হাতে দিয়ে দিতি যে তোর পছন্দ মতো কিছু একটা কিনে নিস, যেহেতু আমি কিনতে পারিনি। না কুষ্টিয়া যাই রাতের বেলা ঠান্ডার মধ্যে বাচ্চা ডিরে লই টেপি সব বাইরেছে গিফট কেনার জন্য। লজ্জা শরম আছে কোনো কিছু? হিয়ানা যাই হে করে আমার বেয়ান, হ্যাঁ তিসা ভিতরে ঢুকে যায় করতেছে হ্যাপি ইউনিভার্সিটি, হ্যাপি ইউনিভার্সিটি তোমার ছেলে মেয়ে। শাবানা রাজাই কইতেছে, আর শাবানা বেগম রান্না করে যায় মানে মুখ টুকাটি শুকায়, চোখ মুখ ঠোঁট টোটাটি মানে ইয়ে হয়ে গেছে। এই যে বাড়ির ভিতরে যে একটা প্রোগ্রাম লাগাইছে তানু মণ্ডলের, আপনারা দেখবেন এই যে বদা আসা পর্যন্ত আপনারা যতটুক দেখছেন ভিডিও বা ভুতুড়ির ক্যামেরার মধ্যে যতটুকু আপনারা দেখছেন, বদা তিশা চলে যাইতে গেছে। কিন্তু এতক্ষণ পর্যন্ত সাকিবের বাবারে কোথাও দেখছেন তার বাড়ির ভিতরে যে রঙের মেলা বাইদানি অনুষ্ঠান চলতেছে, এই বাইদানি অনুষ্ঠানের ভিতরে সাকিবের বাপকে কোনো জায়গায় একটা জায়গায় দেখছেন যে সাকিবের বাপ আছে যে আপ্যায়ন করে লোকজন খাওয়াইতেছে?
মানে আমার মনে হয় বেড়া ইচ্ছে করে দূরে সরে রয়েছে এটির ভিতরে, আর বদা হিজরা ইন্দিয়া এই যে সিবা সাবা কাঠি কোটটা রান্না করে আবার বেন কী বলতেছে, বেন কী বলতেছে। তারপরে শুরু হয়েছে যাইয়ে আমার মেয়ে কিন্তু দোয়া করবে ওরা যেন ভালো থাকতে পারে। দেখতে গুড়, আমার মেয়ে কিন্তু গুড়ের ব্যবসা করতেছে। হ্যাঁ ওকে আল্লাহ সফলতা দিবে, আপনারা দোয়া করবে। দেখেন এই যে আর কত ব্যবসায়ী যে এই অর্ডারগুলো পাইছে। হ্যাঁ শীতকালে যে ফাগল চেতে বদার অবস্থা হয়েছে, এটা যে শীত পড়ছে এখন ফাগলামি এবার চেতে উঠছে। এবার ময়ূরীর একটু কথা বলি, বাংলার ময়ূরী এটা কিনতে কিনছে জানেন, এটা ঢাকা থাকতে একবার কিনছে, এটি কিনি ময়ূরী আরেকটা কিনছে লম্বা লেজলা, নিউ মার্কেটের ওই যে বিজনেস শুরু করছে না বাবু কামলারে লই, তখন এটা কিনছে কিনা বা এডি ফরি ইয়েতে যাইতে চাইছিল, মানে কি বলে ওটারে হালিমুলে যাইতে চাইছিল বাবু কামরালে, দেশের বাইরে মনে হয় মালয়েশিয়া নাহলে কোথায় যাইতে চাইছিল। কিন্তু এর ভিতরে তো গ্যাঞ্জাম লাগি গেছে, বাবু মানে সংসার ভাঙি যায়, তারপরে তড়িগড়ি করি তন্ত্রমন্ত্র দিয়ে বাচ্চা কাচ্চা লই লইছে তাড়াতাড়ি করি না সংসার ভাঙি যায়, এই হয়েছে কাহিনী। এন ধরেন মেকআপ বুতুরি এটা কিতা জানেননি, উপরে একটা ফ্যাট বাইরে ফ্যাট দেখা যায় না, একটা টপসের মতো ব্লাউজটা যেটা উপরে লেহেঙ্গার উপরে যে থাকে না ফ্যাট বাইর করি না, আর নিচে এসে একটা স্কার্টের মতো শাড়ি স্কার্ট, মানে শাড়ির মতো দেখতে সামনে কুচি দেওয়া, এমনি স্কার্টের মতো কোমর থেকে, আর উপরে একটা টপস আছে এটার নিচে আবার কিন্তু ফ্যাট বাইর করি না। এর উপরে একটা কোটির মতো আছে হাতা ঢুকাই দিয়া, এমনি সামনে দিয়ে খোলা রাখলে একদম ফ্যাট ট্যাট সব কিন্তু দেয়া যাইব। তো বুতুরি এই জন্য ময়ূরী মার্কায় বডি নিয়ে উপরে যে কোটি হচ্ছে এর উপরে চাদর দিয়া সাইড পা ধরে রয়েছে, সরায় না, কারণ সরাইলে কিন্তু ফ্যাট দেওয়া যাবে। মানে কোন সুখে আর কোন দুঃখে এসব ড্রেস এসব ভুতুড়িরা কিনে আমি আসলে জানি না। তো এগুলো আসলে নায়িকারা ফরে আর কি, বুঝছেন নি, ভুতুড়িরা তো নতুন করে স্মার্ট হয়েছে, এরা ফরব। নায়িকারা তারা সেলিব্রিটি মানুষ, তারা ফরে, তারা মিডিয়াতে কাজ করে, তাদের হিসাব আলাদা। এই ভুতুড়ির মতন কাইল্লানি ফ্যাটিটার লই মানে কি আর কইতাম, ভুতুরের মুখের সকলের যদি এরকম হয়, আবার দুইটা বাচ্চা হয়েছে ফ্যাটের ভুড়ির, তার চিন্তা করেন কি অবস্থা হইতে পারে। দুইটা বাচ্চা হয়েছে, এরপরে ভুতুরি তো এমনি মোড় হয়ে গেছে, তার উপরে 2 বাচ্চা হয়েছে কি জানি এটা কি ফ্যাট ফাড়া কাঁঠালের মতন নিয়ে ভুতুরি। আমরা তো দেখছি না ছোটো মাই, এটা হয়েছে আর ফ্যাটের অবস্থা তো দেখছি না, এরকম একটা ফ্যাট এত বড় হইলে এরপরে কীরকম অবস্থা হইতে পারে একটা ফ্যাটের। তো ভুতুরি এই ফাড়া ফ্যাট নিয়ে এই ফ্যাট বার করে না এই ড্রেস এটা কিনছে ফরার লাই। ভুতুরি মনে করছিল হালিমুলে যাইবে এনে কোনো দেশের বাইরে টাইরে, তখন ফ্যাট বাইর করে এটা হাঁটবো, সব কিছু ফ্যাট আর বাইর করে হাঁটতে পারে না, সব কিছু শারমিনের মা নষ্ট করে দিচ্ছে। তো বুতুরির আফসোস নাই, কারণ বুতুরি বাবু কামলারে বিয়ে করার আগে লইয়ে যায় কিন্তু ঘুরিয়েছিল কক্সবাজার আবদিয়ার সাবিনার কাছে, তুই যাই এদিন নিজ মুখে কিন্তু প্রচার করিয়ে লাইছে। তো যাই হোক বুতুরি বিয়ে কবে হয়েছে আপনারা কিন্তু দেখছেন, তার আগে কিন্তু কামলার লগে বুতুরি গেছে কক্সবাজার। এরকম নির্লজ্জ, এদের কোনো লজ্জা সত্যি কথা বলতে এদের বাপ মা এদেরকে কীভাবে এগুলা করতে দেয়? 2টা মুরব্বী মানুষ বাড়ির মধ্যে থাকার পরে এসব বেলাইলাফানা করতে কীভাবে দেয় মেয়েদেরকে? তারপরে এই যে ঢাকা বুতুরি চলে এলো, বাসা বাড়ালো, আসলে কোনো বাবা মা কি দিবে যে একটা হাজব্যান্ড থেকে ডিভোর্স নিয়ে আসছে মেয়েটা? এমন তো না যে বুতুরি চাকরি করে, শিক্ষিত, চাকরির কারণে বুতুরি হয়তো বাবা মার থেকে দূরে আসছিল, তাও না। দেখেন এদের জীবনযাপন, এরা আবার ক্যামেরার সামনে এসে বলে যে কার জীবনের সমস্যা নাই। ভাই মানুষের জীবনের সমস্যা থাকতে পারে, কিন্তু তোদের মতো এরকম নোংরা সমস্যা কারো জীবনে নেই। তোরা যেটি করে সেটি নোংরামি। আপনারা দেখবেন মানুষ যেখানে সমস্যা সেখানে থাকবেই, মানুষের লাইফে বিভিন্ন সমস্যা থাকতেই পারে, কিন্তু এদের মতো নোংরা সমস্যা কারোরই নেই। এরা আবার বলে ক্যামেরার সামনে আইসা যে আমরা একটু আনন্দ করি, বেশি একটু আমরা আপনাদেরকে দেখাই, আপনারা আমাদেরকে দেখেন না। ভাই এসব বেলাইল্লাফানার আনন্দ কেউই মানবে না, কারণ পরীক্ষার সময় এখন ঘরে সবার বাচ্চাদের পরীক্ষা। তানজিলা কালকে মিউজিক দিয়ে কীভাবে নাচতেছিল, একদিকে মাহির কিন্তু পরীক্ষা, আসিফেরও মনে পরীক্ষা, আসিফ দেখেন না ক্লাস শেষ করে আইছে। তো বলতেছে কালিয়া তানু মণ্ডল বলে যে আমাদের যে কোনো অনুষ্ঠানে মাহির পরীক্ষা থাকে, ওর মনটা একটু খারাপ থাকে।
তো ফুলি কিন্তু এদিকে ফুলির ছেলেমেয়ের লেখাপড়া নিয়ে কিন্তু সে খুবই সিরিয়াস। আর সাকিবের মা হয়েছে একটা চাকরানি মহিলা। এই চাকরানি মহিলা এই মেয়ের বিয়ে করে তার টাকা পয়সা দিয়ে উঠার জন্য একটা যে ইচ্ছা ছিল সেটাই করতেছে, এই জন্য সে চাকরানি হয়েছে। সত্যি কথা। একটা কমেন্ট পড়ি, একটা আপু কমেন্ট করছে, নাম প্রকাশে অনিচ্ছুক, উনি লিখছে, কুলাঙ্গার ছেলে জন্ম দিলে আজীবন ছেলের বউয়ের কাছে এমন খোঁটা শোনা লাগবে। বান্দি সাবানা ছেলের বউয়ের এর কামাই খায়, এই জন্য টেফি বান্দিকে বলে, আমার বাচ্চা, আমরা বাচ্চা ফালি, আমরা জানি কি খাওয়াতে হয়। চিন্তা করেন টেফির কি আরো 2-4টা হাঙ্গা হয়েছে নি? আসলে আমি ওই অংশটা দেখি নাই। আপু কমেন্ট করছে যে আমরা বাচ্চা ফালি, আমরা জানি কি খাওয়াইতে হয়। বদা আসল বাপ হলে সাথে সাথে বলতো, এইভাবে বড়দের সাথে কথা বলতে হয় না। লুলু কোনোদিনও এভাবে কথা বলে না, কিন্তু মাক্ষির মেয়ে তারপরে লেখছে, মাক্ষির মেয়ের জন্ম পরিচয় নাই দেখে কেউ কি সুশিক্ষা দেয়নি? বোটকা জাম্বু, তোমার বইয়ের একটা দেখালে কেন? 2টা দেখাও, বেশি ভিউ পাবে। সৎ বাপ বলে একটা বের করে বসে আছে সামনে। অবশ্যই এই যে জিনিস বদার সম্পদ ছিল এককালে। তো যাই হোক, আপু নাম প্রকাশ অনিচ্ছুক, এই জন্য কমেন্টটা স্ক্রিনে রাখিনি। কিন্তু কথা হয়েছে, আপনারা দেখেন, বদার সামনে বদার সামনে টেফি সালমা বুয়ারে এইভাবে ধমক দেয়। আরেকটা জিনিস আপনারা দেখেন, তানজিলার কি 2-4টা বাচ্চা হয়েছে, যে আগে তানজিলা জানে বাচ্চা কেমনে হয়েছে, কেমনে ফালতে হয়। মানে হাস্যকর অবস্থা, এদের অবস্থা দেখলে তো হাস্যকর অবস্থা। আসলে লুবি সাবানারও মানে লাজ লজ্জা সরম বরম কিছু নেই। আরেকটা জিনিস, এটার নাম কে জানি, এই মাইয়া কিন্তু বদারও কালকে ধমক দিয়ে উঠছে, ওই যে লাল ওড়না মাথায় দেওয়ার বিষয় নিয়ে আরেকটা ভিডিও আপলোড করছে, যে দেখেন এই মাইয়া কিন্তু বদারও এরকম করে মানে ধমক দিয়ে উঠছে। আসলে মানে মানে অতিরিক্ত মানে বাল ফাঁকি বই রয়েছে, তো এই জন্য এই অবস্থা। ফোলা ফাইনরে মানে ছোটোবেলার থেকে আরেকটা দাবিয়া কিন্তু উঠতে আছে, হেডারও কিন্তু এরকম বাল ফাঁক না বানাইতে আছে দিনে দিনে। দেখলাম 2 মাইয়ার লই নাটক করি নাটকীয় অভিনয় করি টাইটেল থাম্বনেল লেখি, অর্ধেক ভুল অর্ধেক শুদ্ধ। তো এরকম করি কিন্তু 2 বোনকে নিয়ে ভিডিও আপলোড করে। এমন কাহিনী মানুষ লেখে তো, যে ফালক মাইয়ার প্রতি মা একটা আপলোড করছে, যে মা মেয়ের সম্পর্ক কি জানি একটা লিখছে, মা তুমি আমার কাছে সবসময় আদরের, মানে পছন্দের কি জানি একটা লিখছে। মানুষের লিখতেছে যে ফালক মাইয়ার প্রতি, মানুষের জানে না তো অনেক কিছু, এই জন্য এরকম করে লেখে। মনে করছে তিশারও ফালক মাইয়া কিনা কি জানি, বলতেছে ফালক মাইয়ার প্রতি এ বেশি। তাবিয়ারে নিয়ে দিছে বোনের সম্পদ কি জানি লিখলো, তাবিয়ারে দিয়ে আবার কিতা লেখি গায়ের মধ্যে। মাগো হঠাৎ করি এরা এত শিক্ষিত হয়ে যাইতেছে কেমনে? হঠাৎ করি সবাই। সেদিনকে ওই যে খালাতো ভাইয়ের বড়ো দেখলাম সিটি লেগে দিছে বক্সের ভিতরে। এরা হঠাৎ এত শিক্ষিত, হঠাৎ এত কিছু জানলো কোথার থেকে? টিকটক দেখে দেখিনি, না ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে। কিতাব কইতাম, আম্বানি পরিবারের বিয়েগুলোর মধ্যে এরকম হইলে বড়দেরকে ডেডিকেট করে বিভিন্ন লেখা তাদেরকে খুশি করার জন্য করে না। দেখা যে অনন্ত আম্বানির বিয়ের মধ্যে, হ্যাঁ সবাই হ্যাঁ কী জানি এটা অনন্ত আম্বানির বকিতা রাধিকে মারছেন নাকি, তার পরিবারে, তার মামিরে, তার নানারে, তাদের নিয়ে পর্যন্ত বলছে সবার সামনে, আধা ঘন্টা 3 ঘন্টা দাঁড়া করে। সত্যিকারের মানে নর্মাল মানুষ হইলে মানুষ উঠে চলে যেত, দূর তোর এটি হুনে কে বেটা বই হুনে কে এত সময় হইলে তো এক কথা অবশ্যই মানুষ শুনবে এরা আম্বানি। কিন্তু আমাদের নানি বুড়ি কিন্তু অনেক শিখছে ভাই। নানার আগলা ডঙ্গটি দেখলে হারা দিন মাক্কিরা দেখায় জুতার বাড়ি, কিন্তু ক্যামেরাটা ওপেন করলে আগলা ডং দেয় তাই। মানে বেড়াতে একটা ভিতর ডিম, বেড়াতে আসলে কোনো ব্যক্তিত্ব এক ফোঁটাও নাই, বেড়ার কাজে করবে এটি যে ফুটে উঠে। ভাই তুমি তোমার বউরে ভালোবাসো, ঠিক আছে, বউকে ভালোবাসবো না কারে ভালোবাসবো, কিন্তু তুমি যে বুড়ো হয়েছো, তোমার যে মাইয়া বিয়ে দিতেছে যারে বলো তুমি, এটা তো তুমি মাইয়া পরিচয় দিছে। মাইয়া শ্বশুরবাড়ির যে বোর কোপালের মধ্যে সুম্ময়, আসলে লজ্জা শরম কিছু আছে এদের? মানে সরি বেবি, আমি তোমাকে সরি জান, আমি তোমাকে এরকম করে বলছি। ফুলাফাইনের সামনে, তাবিয়ের সামনে, মিমের সামনে এগুলো করতেছে, তাহলে এদের ফুলাফাইনের বাল ফাঁকবো না কার বাল ফাঁকবো? তানজিলার দেখে না বাল ফাঁকি তাল গাছে উঠছে, শাশুড়িরও ধমক দিতে তানজিলার 1 বছর না যাইতে বিয়ের, শাশুড়ির ধমক দিয়ে আর হারে নির্লজ্জ লুবি সাবানা দুগা ভাত খাওয়ার জন্য এরকম মহিলা, এরকম মেয়ে যার কোনো জন্ম পরিচয় নাই, তারে বিয়ে করে ঘরে আনি জায়গা দিই, আর লুবি সাবানারও মানে ধমক দিয়ে কথা বলে, হাস্যকর একটা অবস্থা। এটা তো একটা উম্মাদ, এটা তো আসলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের ভিতরে পড়ে না।
ভুতুড়ে গেছে রাইস কুকার কিনে দিত তানজিলারে রাতের বেলায় এই যে ইন্দুরকে বান্দুরকে এডে লই হোলান এডে লই বাবু কামলা কয় যা বাবু তুই যাই কম্বল লইয়া মায়ের খোলে নেওয়ার জন্য বাবু তুই যাই কম্বল লইয়া ইয়া কি জানি বলে বাবুরে বলতেছে বাবুর একটা দায়িত্ব মেমবুতুড়ি জানে মেমবুতুড়ি টাকা ইনকাম করতেছে সানি বেড়া মেমবুতুড়ি এরকম পায়ের নিচে দানা তো মেমবুতুড়ির দরকার ছিল বাপ্পি ভাইয়ের মতো এরকম একটা পাগল উম্মাদ তো বাবু কামলাটারে পাইছে যে বাচ্চা একটা বিয়ে দিছে বাবু কামলা পাইলতেছে আবার বাবু কামলা যখন মিম্বুতুরিরে বিয়ে করতে চাইছিল মিম্বুতুরি শর্ত দিছে বিয়ের আগে বলে আমার সংসার করার মন মানসিকতা নাই আমি সংসার করতে পারবো না আমি এরকম আমাকে এরকম যদি বিয়ে করে তাহলে করবে না করলে নাই মানে এরকম শর্ত দিয়ে বাবু মিমরে বিয়ে করছে এখন বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও মনে হয় বাবু চাইছে বাচ্চা হইতে আর মিম্বুতুরির তো চালাকি থাকবে বাচ্চা নেওয়ার জন্য না দিলে তো বাবুরা আটকাইতে দিত না তো মনে হয় বলছে যে আমি এত কষ্ট করছি আমি বাইর করে দিব বাকিটা তুমি ফাইলবা মিম্বুতুরি মানে ন্যানি বানাইছে বাবুরে হেদিকে এটার নাম কি জানি কি লুবিসা বানারে ন্যানি বানাইছে তানজিলা ভাই নিজের সন্তান আপনারা দেখবেন কদিন পরে তানজিলার ফলা মনে দাদিরে মা কইব কদিন পরে তো নিজের সন্তান নিজের কাছে পর্যন্ত শোয়ায় না দাদা দাদির মাঝখানে বেলে রাতের বেলায় বেলে শোয়ায় বেলে কতটা নির্লজ্জ আর যেহেতু এই মাইয়া ফর্মুলা আলগা দুধ খাওয়ায় তাহলে চিন্তা করেন এই লুবিসা বানার রাতের ভিতরে কয়বার উঠতে হয় আর বাপ্পি পদা যেখানে বলে এই যে তুই এত খাস কেন আসার সময় না তুই পুরা গাড়ির মধ্যে খাইতে খাইতে আইসস এখন আবার ঢুকতে না ঢুকতে খাওয়ালে আও আও এ ফোলা যে খাইতে থাকে এটা দেখলে বোঝা যায় এটা দেখলেই বোঝা যায় কারণ সারাক্ষণ মনে খাওয়ার মধ্যে রাখায় শুধু ফিডার টানানির মধ্যে রাখে তো এই বেডি এই লবি সাবানা দেখেন সারাদিন দিনে রাইতে কাজকর্ম করি তারপর আবার বাচ্চার দায়িত্ব রাতে সামলাইতে হয় আবার কাপড় চোপড় ধুইতে হয় আবার টেফির বাসি কাপড় ধোয়া লাগে কতটা নির্লজ্জ আর কতটা নিকৃষ্ট জানোয়ার হইলে এই ধরনের কাজকর্ম করে আরে ভাই গরিব হয়েছে তো কী হয়েছে আর জানবো তুই একটা কুলাঙ্গার মানে বোর টাকা খায় তো এই জন্য মারে এরকম বান্দি বানাই ধরেছে লজ্জা সরম কোনো কিছু নেই মানে এই টাইপই শ্বশুর বাড়ির মধ্যে কুমুদ দুলাই নাচে এই মহিলা বেলা ওই বাড়ির বা আসলে সাপড়ি পরিবার তো সাপড়ি পরিবারের এই জন্য মনে হয় সাকিবের বাপ মনে হয় না পারে সহ্য করতে না পারে থাকতে এই জন্য মনে হয় বাজারে বাজারে বেশিক্ষণ থাকে বাড়িতে খুব কম এক বেড়ারে দেখা যায় না আস্থা নির্লজ্জ ভাই একটা এতগুলো দামড়া বেড়া বাড়িতে থাকার পরে বেলে এত রাইতে বেলে ঘরের বউরে বেলে বাইকের পিছন দিয়ে নিতে হয় কই গো তানজিলা চলো চলো গুড় আনতে হইব কিরে দামড়া গুড় তুই একা আনতে পারস না বল ওই বুঝি গুড় আনার জন্য যাইতে হয় সত্যি কথা তো গুড় একটু তো তুই নিজেই লই আইতে পারস যাই এটা আবার তানজিলারের সাথে করে লই যাওয়া লাগেনি আস্থা নির্লজ্জ এই দামড়া মানে বোর পয়সা খাইতে 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 লাজ লজ্জা সব হারাই লেছে